যারা ইতিমধ্যে আমেরিকার এম্বাসিতে ভিসা জমা দেওয়ার ডেট পেয়েছেন অথবা যারা ভাব নিয়েছেন নতুন করে, এখন অনেকেই জানতে চান যে ইউএস এম্বাসি কি কি প্রশ্ন করবে, এটাই আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখুন এবং আপনি ইন্টারভিউতে পাস করে এবং 100% আপনি ভিসাটা করে ফেলুন, নো টেনশন। আসসালামু আলাইকুম, কাশবন থেকে আমি জিল্লুর রহমান। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমরা কাশবন এই চ্যানেলে ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিজিট, ইত্যাদি ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ভিডিওগুলো বানিয়ে থাকি। যারা যেই টপিক্সে ইন্টারেস্ট, দয়া করে তারা সেই টপিক্সে ভিডিওগুলো দেখে আসুন। তাছাড়াও যাদের একান্তই আমাদের সার্ভিস নিতে চান, আমাদের সাথে দেখা করতে চান, অ্যাট দ্য সেম টাইমে আমাদেরকে ইমেল করুন অথবা অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি আমাদের সাথে দেখা করতে পারেন। এছাড়াও যদি কোনো ছোটোখাটো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেই আপনার অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং যদি কোনো ধরনের কোনো টপিকস আপনারা জানতে ইন্টারেস্ট হন সেক্ষেত্রে অবশ্যই আমরা সেই রিলেটেড ভিডিওগুলো বানাবো। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনা। ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আমেরিকা ভিসা অফিসার কি কি প্রশ্ন করবে আপনাকে, যে আপনি কেন যাবেন, কি আশয় বিষয়, সেটাই মূলত জানাবেন। যারা অলরেডি ইন্টারভিউ ডেট পেয়ে গিয়েছেন, যাদের ইন্টারভিউ সামনে রয়েছে, তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের কাজে দিবে। তো যাই হোক, সেই ব্যাপারেই মূলত আজকে আলোচনা করব। সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে যেভাবে যেতে হবে, আপনাকে একটি ফাইল নিয়ে যেতে হবে। সবার আগে আপনি ড্রেস আপটা খুব সুন্দর করে সেজে গুজে যাবেন ইনশাআল্লাহ, এবং আপনার ভিসাটা হোক সেটাই আমরা চাই। সেজে গুজে ভালো ড্রেস আপ পরে আপনি যাবেন। যাওয়ার পরে আপনি চাইলে বাসা থেকে আপনি গাড়ি নিয়ে যেতে পারেন অথবা ওভার বুকিং করে যেতে পারেন। যাওয়ার পরে আপনার গেটে ইলেকট্রিক ডিভাইস লাইক ঘড়ি অথবা আপনার মোবাইল ফোন এগুলো রেখে দিবে, শুধুমাত্র অ্যালাউ করবে তারা একটি ফাইল। এরকম একটি ফাইল নেওয়া যাবে, এটার মধ্যে যে কোনো ডকুমেন্ট নেওয়া যাবে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তাছাড়াও আপনি পাসপোর্ট এটার মধ্যে থাকবে। এছাড়াও যারা দেখা যাচ্ছে সিগারেট খান, বিড়ি খান অথবা অন্য কোনো কিছু খান অথবা আপনার পাওয়ার ব্যাংক ইত্যাদি ইত্যাদি আছে, সেগুলো অবশ্যই রেখে যাবেন, না নেওয়ার চেষ্টা করবেন। যেগুলো একান্তই দরকার বা নিতান্তই আপনার প্রয়োজন সেগুলো নেবেন। বাট আপনি কিছু দূর যাওয়ার পরে চেক ইন যেটা আমরা যারা বিদেশ গিয়েছি বা আপনারা যারা গিয়েছেন, চেক ইনের মধ্যে একটা চেক ইন থাকবে, ওখানে সব কিছু দিতে হবে। এইভাবে দেওয়ার পরে আপনি দেন একটি ফাইল এবং মোবাইল ফোন বা যা যা আছে সেটা আপনি রেখে দিবেন। কিছু দূর যাওয়ার পরে আপনি একটি রুমের মতো পাবেন, লাইক আপনি কমলাপুর গিয়েছেন অথবা ট্রেনের টিকিট যেরকম কাটে, যে একই কাউন্টারে 8-10 জন 12 জন কাউন্টার, তো এরকমভাবে মূলত ইন্টারভিউ হয়। আপনার কাস্টমার বা যারা ক্লায়েন্ট তারা বাইরে থাকে, ভিসা অফিসারগুলো ভিতরে থাকে। এরকম আপনি বিভিন্ন জায়গায় কাউন্টারগুলো দেখবেন অথবা হসপিটালের আপনি কাউন্টারগুলো দেখবেন, ওরা মাইক দিয়ে বলে, লাইক আপনি এটা টিকিট যখন কাটেন আপনি এই হচ্ছে রেল লাইনের টিকিট, তখন আপনি ট্রেনের টিকিট এক কথায় ওরকম সিস্টেমে। তো যাই হোক, দেন আপনাকে সর্বপ্রথম আপনাকে বলতে হবে, আপনি যদি মর্নিংয়ে থাকে গুড মর্নিং বা আসসালামু আলাইকুম, ওরাও আপনাকে কোশ্চেন করবে। দেন আপনি যাই বলেন না কেন বা আপনাকে যেইটাই বলা হয় না কেন, অবশ্যই আপনি স্পিডলি বা কনফিডেন্সলি যেটাকে বলে আপনি বলে দিবেন। সাথে সাথে আপনাকে বলে দিবেন যে আমি এই জন্য যাবো। ধরেন লাইক আপনাকে বললো ইউএস, আপনি কেন যাবেন? স্যার আমি ইউএস যাবো, ঘুরতে যাব। আপনি চাইলে বাংলায়ও দিতে পারেন অথবা ইংলিশেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আপনি কতদিন থাকবেন? আমি 3 দিন থাকবো, 10 থেকে 15 দিন থাকবো। আপনি যদি এরপর আপনি কি করেন, আপনার কয় ভাই, এগুলো আপনি কোন কোন দেশ গিয়েছেন অবশ্যই কনফিডেন্সলি বলতে হবে। যেমন আমি অনেক দেশ গিয়েছি, মালদ্বীপ, শ্রীলঙ্কা। এখন আমি যদি বলি যে মালদ্বীপ গিয়েছি, চায়না গিয়েছি, আবার কিছুক্ষণ পর বললাম যে হচ্ছে আমি মালয়েশিয়া গেছি, এইভাবে না, মালদ্বীপ, চায়না, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, ভিয়েতনাম, এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল করতে হবে। শুধু তাই না, আপনাকে যে কোনো কোশ্চেন করুক অবশ্যই আপনি এইগুলো করবেন। এছাড়াও আপনি কাউন্টার 10 থেকে 12টার মধ্যে কাউন্টার থাকবে। এরপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবেন। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে আপনাকে ওরা কোশ্চেন করবে। কোশ্চেন করার পরে আপনি কনফিডেন্সলি যদি অ্যান্সার দিতে পারেন, আপনার ভিসা কেউ আপনাকে ফিরাইতে পারবেন, আপনার ভিসা 100% হয়ে যাবে। আর যদি আপনি নার্ভাস হয়ে যান বা কনফিডেন্স হারাই ফেলেন, সেক্ষেত্রে কিন্তু ভিসাটা আপনি পাবেন না, আপনার যত দেশ যাওয়াই থাকুক। আপনি যদি প্রপারলি কথা বলতে পারেন বা কনফিডেন্সলি ইন্টারভিউটা দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিসা 100%। এক দেশে যাওয়া থাক, 5 দেশে যাওয়া থাক, কোনো সমস্যা নেই। এরকমও লোক দেখেছি যে সাদা বইতে আপনারা ভিসা পেয়েছেন, এরকমও লোক দেখেছি 8 থেকে 10টা দেশ যাওয়া আছে, তাদের ভিসা ইউএস এম্বাসি দেয়নি। এরকম হাজার হাজার হচ্ছে এবং হবে। এছাড়াও যারা সাদা বইতে করতে চান তারাও করতে পারেন, তবে রিকোয়ারমেন্ট হচ্ছে
আপনাদের যাদের 2-3টা দেশ যাওয়া আছে তারাই একমাত্র ইউএসএ যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে বেটার। আর স্টুডেন্ট ভিসাটা টোটালি আলাদা। স্টুডেন্ট ভিসা নিয়েও মূলত আমি ভিডিও বানাবো আরও এক সময়। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আসসালামু আলাইকুম।